ইউরোপের শান্ত দেশ নরওয়ের অসলো থেকে মাত্র ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ড্রামেন শহর। শুক্রবার সেখানে হঠাৎ করেই যেন এক ভয়াবহ বিপর্যয় নেমে আসে। সারিবদ্ধ আবাসিক বাড়িগুলোতে লাগা আগুন তীব্র বাতাসের কারণে মুহূর্তের মধ্যে রূপ নেয় এক ভয়াবহ অগ্নিকুণ্ডে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। একের পর এক বাড়ি গ্রাস করতে থাকে লেলিহান শিখা। চোখের পলকে শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরিস্থিতি দেখে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত কয়েকশো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। আমার মেয়ে ফোন করে জানালো অ্যাপার্টমেন্টের ব্লকে আগুন লেগেছে। আমি আর আমার ছেলে দ্রুত গাড়ি নিয়ে ছুটে আসি, কিন্তু আগুন এত দ্রুত ছড়ালো যে চোখের সামনে একটার পর একটা বাড়ি পুড়ে শেষ হয়ে যায়। আমার মেয়ের ঘরটাও পুড়ে ছাই, এখনো সেখানে জ্বলছে আগুন। লোকালয়ের আগুন এক পর্যায়ে পাশের বনাঞ্চলেও ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আগুন নেভাতে মাঠে নামানো হয় ৬০ জনেরও বেশি ফায়ার ফাইটার এবং সিভিল ডিফেন্স কর্মীদের। তবে বাতাসের তীব্রতার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যাক পেতে হয়। বাতাসের কারণে আগুন এখন বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং এটি একটি বড় ধরনের দাবানলে রূপ নিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে দক্ষিণ দিক থেকে আগুন নেভানোর চেষ্টা করছে, তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এটি অনবরত ছড়াচ্ছে। শুকনো আবহাওয়া এবং সাম্প্রতিক তীব্র গরমের কারণেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে রেড ক্রস। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ড্রামেন পৌরসভা তাদের আপৎকালীন ক্রাইসিস টিম সক্রিয় করে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। হেলিকপ্টার থেকে আকাশপথে, জ্বলন্ত বাড়ি ও বনাঞ্চলে অবিরাম পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।